ওসিলাতে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো মন্দ মানুষ আছে গো বাবা, ভালো মন্দ মানুষ পৃথিবীতে আছে, আপনারা হলেন ভালোর ভালো, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। আর ভালোর মধ্যে অনেক রকমের ভাগ আছে, কত রকম মানুষ টুপি পরে, মাথায় টুপি পরে, মুখে নাড়ি দিয়ে অনেক রকমের কাজ করছে, কিন্তু আল্লাহ ভালোর ভালো বানিয়েছে। আমার বাপ ভাইরা, একটু মোহাব্বতে আমার নবীর দরবারে আমাদের নামগুলোকে পৌঁছানোর জন্য একটু দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসায় সম্মান অর্জন করার জন্য একটু ভালোবাসায় জবান খুলে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির তো আসবে আমার গায়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মদিনা শরীফে যাওয়ার নিয়ত রেখেছেন, নবীর দিদার পাওয়ার নিয়ত রেখেছেন, তারা কিন্তু আমিন আমিন বলে যাবেন, কারণ তাদের জন্য এই ঘটনাটা, তাদের জন্যই এই ঘটনাটা। যারা নবী প্রেমিক তারা এই ঘটনার দিকে একটু লক্ষ্য রাখবেন আর আমিন বলবেন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, জোরে বলুন না আল্লাহুম্মা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মানিত হিসেবে কবুল করে নিয়েছে। এই নবীর গোলামীরা শোনো, আল্লাহ নবীকে কোনো মতে ছাড়া যাবে না। সম্মানের রাস্তায় থেকে মরতে হবে, সম্মানের পথ অবলম্বন করে চলতে হবে। এবার নবীর গোলামীরা সম্মানের পথ কি আপনারা অবলম্বন করবেন? বলুন ইনশাআল্লাহ। আছেন তো নাকি? আর যদি অসম্মানের রাস্তা ধরেন, এ যুবক মনে রেখে দেবেন, আল্লাহ তোমাকে দুনিয়ায় অসম্মান করতে লাগবে, আল্লাহ তোমার জানে মালে কষ্ট দেবে, আল্লাহ তোমাকে বেইজ্জতি করতে লাগবে। এই সম্মানের রাস্তা ধরুন। খাজা গরিবে নওয়াজ হুজুরের সম্মান আল্লাহ এখনো দিয়ে রেখেছে। যুবক তরুণীরা, নবীর গোলামীরা, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের সম্মান আজও আছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মান আজও আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মান আজও আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান আজও আছে। চার ইমামদের সম্মান আজও রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার পশ্চিম বাংলার মানুষ জন্ম নিয়েছেন মুজাদ্দিদ জামানের মাটি
মাটিতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই মুজাদ্দিদ জামানের সম্মান এবং ইজ্জত আজ আল্লাহ রেখে দিয়েছে। এই পশ্চিম বাংলার মাটি ইমানদারদের জন্য খাঁটি, পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের খাঁটি। এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ হয়ে আজ আমরা কামিয়াবি হয়ে গিয়েছি, আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা খবরদার মোহাম্মদ রসুলকে ভুলে যাবেন না। কেন মুজাদ্দিদ জামান দেখিয়ে দিয়ে গেছে এই রাস্তা ধরো, মরে যাওয়ার পরেও তোমার জন্য সকলে দোয়া চাইবে। মসজিদে মসজিদে দোয়া হবে, সওয়াব রেসানির মজলিস হবে, কোথাকার না কোথায় মানুষ তোমার জন্য দোয়া চাইবে। আমার দাদা হুজুর পাঁচ কলিজা টুকরাওয়ালা সম্মানের রাস্তায় চলে গেছে। আমার মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্মানের রাস্তায় রেখে গেছে। যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে হযরত ওমর ফারুক হুজুর ধরে কতটা সম্মান পেয়েছে শোনো। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে হযরত ওমর ফারুক হুজুর আমার কতল করে ফেলবে, মার্ডার করে দেবে, শেষ করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর আমার নবীর চেহারা দেখে নে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে দেখার জন্য হযরত ওমর ফারুক জেনে নিয়েছে, কেন আমার মুহাম্মদকে ধরবো, কতল করে দেব। এ উমর, তোমার শক্তি ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি ধ্বংস করে দেখাবে। কেন যার হাতে জান রয়েছে তিনি তো তাম পৃথিবীর জন্য রহবার হিসেবে রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দরবারে গিয়ে আল্লাহ নবীর হাত মোবারকে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর ফারুক নবী পাককে নিয়ে মোহাব্বত করে ফেলেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে। এই যুবক, আল্লাহ নবী কোথায় না কোথায় যেত, হযরত ওমর ফারুক যদি রাসূলুল্লাহকে না দেখতে পেত, হযরত ওমর ফারুকের মন শান্তি হতো না। হযরত ওমর ফারুক বলতে লিখতে, আমার হাবিবুল্লাহ কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়? কেননা নবী না দেখলে আমি ওমর, আমার কলিজা শান্তি হয় না। কে ওমর? যে ওমর আমার রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল, ওই ওমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে প্রবেশ করেছে, ওমরে ফারুক বলতে লেগেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরে ফারুক হুজুর আমার মুচকি মুচকি হাসি দিতে লেগেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করতে লাগলেন, এ ওমর, তুমি সালাম দিলে, কিন্তু সালামের পরে এই যে মুচকি মুচকি হাসিটা দিচ্ছিলে, কেন তুমি দিচ্ছিলে বাবা? হযরত ওমর ফারুক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর, আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাবে, আমার সবকিছু আপনার জন্য কুরবান হয়ে যাবে। কেন? এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখা মানে আমি ওমর, আমার চোখে আল্লাহর জান্নাত দেখা হয়ে যায়। জোরে হবে না? আমার উমরে ফারুক আমার রসুলের চেহারা দেখলে জান্নাত দেখতে পাই। জোরে বলবেন? আরে নবীর গোলামরা কোথায়? আজকের স্ত্রীর চেহারা দেখতে ভালো লাগে না, আজকের মসজিদটা সুন্দর আলো জ্বলছে দেখতে ভালো লাগে না। নবীর গোলাম ইমানি মাহফিলে মানুষরা বসে আছে, দেখতে ভালো লাগে না। কথা বুঝছেন না? কি গো আমার বাপ ভাইরা, আমার আলোচনা শুনছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? কি গো যারা বসে আছে নবীর গোলামরা, বলুন না অসুবিধা হচ্ছে? তাহলে ভালো রাস্তা আছেন তো নাকি? আল্লাহ কবুল করেছে তো নাকি? এটা আমাদের জন্য তকদির নয়, আমাদের কপাল নয় যে আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় কবুল করেছে।
আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, সম্মানের রাস্তা পেয়ে গিয়ে জানিয়েছে, এ যুবকেরা তরুণীরা, হযরত ওমর ফারুক হুজুর আমার দুনো জাহানের সুলতানের চেহারা দেখে জান্নাত দেখতে পেয়ে গেছে। আমার আল্লাহ সেই ওমর ফারুককে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, যে ওমর ফারুক হুজুর আমার হাবিবের চেহারা মোবারক দেখে নিজে জান্নাত দেখতে পেয়েছে, সেই ওমর আমার রাসূলুল্লাহকে কতল করতে দিয়েছিল। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর গোলামেরা হাত জড়ো করে জানিয়ে দিয়ে যায়, আমার হাবিবকে ভুলে যাবেন না গো, আমার রাসূলকে ছেড়ে দেবেন না গো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এইগুলো যারা কেড়ে নেবে বলছে, তাদের বিরুদ্ধে যাবেন, তাদের পক্ষে কোনোদিন যাবেন না গো। আমরা ঈমানদার, অবশ্যই আমাদেরকে নবীর গোলামতি করতে হবে। মসজিদ দেখলে আমাদের ভালো লাগবে, মাদ্রাসা দেখলে আমাদের ভালো লাগবে, কবরস্থানে মাইয়াতরা শুয়ে রয়েছে, আমার মুরব্বীরা শুয়ে রয়েছে, তাদের সাথে কি আমরা মুসাফা করব, তাদের সাথে সালাম বিনিময় দেব, দোয়া চাইব। তাই নবীর গোলামেরা ভালো রাস্তা আবু বকর সিদ্দিক ধরেছিল, ওমর ফারুক ধরেছিল, ভালো রাস্তায় থাকাতে, আল্লাহ নবীর চেহারা দেখাতে ওমর ফারুক হুজুর জান্নাত দেখতে পেয়েছিল। আর ভালো রাস্তায় যদি থাকো, কোনো না কোনো দিন নবীর চেহারা আপনার আমার চোখে দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন গোলামদের জন্য হারাম হয়ে যাবে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবীর দুনিয়া বাসাবি বুল্লাহ সাবি হযরত ওমর ফারুক দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তিনাকে সম্মান দিয়েছিল। আর একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী বিবি খাদিজা, আমার রাসূলুল্লাহর প্রেমিক খাদিজা, যে রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতে খাদিজা, ওই রাসূলুল্লাহর সাথে বিবাহ করার পরে আম্মা খাদিজাতুল কুবরা বাড়িতে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান আমার যখন দ্বীন ইসলামের দাওয়াতের জন্য বেরিয়ে চলে যায়, আমার নবী পাক যখন দ্বীন ইসলামের খিদমত করে বাড়ির সামনে এসে মুহাব্বতের সাথে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা যখন তোমার আমার নবী দুনো জাহানের সুলতান, দুনো জাহানের বাদশা বাড়ির সামনে এসে যখন সালামটা দিতে লাগে, আম্মা খাদিজাতুল কুবরা ছুটে ছুটে আমার নবী পাকের সালামের উত্তরটা দিয়ে মুস্কি হাসতে লাগে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতানের বিবি আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীর সালামের অপেক্ষা করতে, আল্লাহ নবী আমার সালাম দেবে, আমি সালামের উত্তর দেব, আমার হাবিবের চেহারা মোবারক জান খলিজা বলে দেখতে লাগবো। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আপনাদেরকেও বলে দিয়ে যায়, আল্লাহ নবী আজ 3000 বছর আগে যে সিস্টেম দেখিয়ে দিয়ে গেছে, ওই সিস্টেমের উপরে আপনাকে আমাকে চলতে হবে। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আফসুস সালাম, তোমরা ঈমানদার যদি হও ঘরে ঘরে সালাম দাও। আপনি স্বামী হয়ে কাজ কারবার করে বাড়ির সামনে গিয়ে সালামটা জোরে দেন, আপনার স্ত্রীর সালামের উত্তরটা দেবে, শয়তান পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বত কিয়ামত পর্যন্ত থাকবে। আজ আমরা বাড়িতে ঢোকার আগে সালাম দিতে লজ্জা করি, আজ আমরা বাড়িতে ঢোকার আগে বিবিকে সালাম দিতে হবে, এটা আমাদের বড় লজ্জা লাগে। এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রাখো, আল্লাহ নবী আজ 3000 বছর আগে সালামের কথা জানিয়ে দিয়ে গেছে। আসসালামু আফসুস সালাম, আল্লাহ নবী জানাতে রয়েছে, আমার সাহাবারা সালাম বিনিময় করো, রহমত আল্লাহ নাজিল করে থাকে। আর সালাম যদি বিনিময় না করো, রহমত তোমাদের মাথার উপরে থাকবে না, আল্লাহ গজব নাজিল করে দেবে। তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়, যদি একটা ভ্যান চালক যদি রাজমিস্ত্রিও দেখা হয়, তাকে দেখে সালাম দেবেন, ঘৃণা করবেন না। কেন সালাম
সালামের বিনিময়ে একটা সুন্নত পালন হবে, এক সুন্নতের ওসিলা 100 শহীদের সওয়াব আল্লাহ দেবে। আমার নবী গোলামীরা আম্মা খাদিজাতুল কুবরাকে আমার রাসূলুল্লাহ কতটা মহব্বত করতেন। আরে সারাদিন ধরে আল্লাহ নবীদের দুনিয়া বাসাবিবুল্লাহ এতটা কষ্ট দিন ইসলামের খিদমত করে। আল্লাহ নবী যখন বাড়ির সামনে এসে মন ভরে আওয়াজ দিয়ে সালাম দিতে লাগতেন, আম্মা খাদিজাতুল কুবরা এই সালামের উত্তরটা জবান দিয়ে মন ভরে দিতে। আম্মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর দিয়ে মুচকি মুচকি হাসতে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান হুজুর আমার খাদিজাকে জিজ্ঞাসা করতে লাগলে, আমার বিবি খাদিজা তুমি আজকে দিনে সালাম দিন উত্তরটা দিয়ে মুচকি মুচকি কেন হাসতে রয়েছো? আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুখে সালামের উত্তরটা দেওয়ার পরে আপনার চেহারার দিকে যেই তাকিয়েছি আমি খাদিজা আমি রাসূলুল্লাহ চেহারায় জান্নাত পেয়ে গেছি। আরো জোরে হবে না?